আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আম শিখব পরিসংখ্যান একটা খুব সহজ বিষয়। কিন্তু ডেটা এনালিসিস এ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটাকে বলা হয় রেঞ্জ বা পরিসর বলা হয়ে থাকে। আমি জিনিসটাকে ১ম একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আমরা ধরে নিই আপনার ৫ আ একটা একজন মুড়িওয়ালা আম আপনার ৫ বস্তা মুড়ি বিক্রি করলেন। আপনি ১ম বার উনি বিক্রি করেন ৳৭৫, তারপর ৳৮০, তারপর ৳৯৫, তারপর ৳৬৫, তারপরে ৳৭০। এখন আপনি যদি রেঞ্জ বের করতে চান, রেঞ্জ হলো আপনার এর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ৳৯৫ এবং সবচেয়ে কম দামে বিক্রি হয়েছে ৳৬৫। তাহলে রেঞ্জ হলো আপনার সবচেয়ে বেশি থেকে সবচেয়ে কম বিয়োগ দিলে ৳৩০। তার মানে হলো আপনার ৳৬৫ থেকে ৳৯৫ এটার মধ্যে যে পার্থক্য বা বিয়োগ দিলে যেটা থাকে সেটাই হলো আপনার রেঞ্জ। সর্বোচ্চ ভ্যালু থেকে সর্বনিম্ন ভ্যালুটাকে বিয়োগ দিলে। এখন আমরা এই রেঞ্জটাকে এটা রেঞ্জের জন্য আসলে আপনার কোনো built in ফাংশন এর প্রয়োজন নাই। আমরা আগের ভিডিওতে মিন এবং ম্যাক্স বের করেছিলাম। তো আমরা যেহেতু মিন অ্যান্ড ম্যাক্স বের করেছি এজন্য আমরা এখন রেঞ্জ ইজিলি বের করতে পারবো। আমরা ৯৫ থেকে কুইজ 1 এ ম্যাক্সিমাম স্কোর ছিল 95 বা 95 এবং সর্বনিম্ন স্কোর ছিল 40 বা 40। তাহলে আপনার রেঞ্জ হলো 55। মানে আপনার যতগুলো ভ্যালু আছে ডেটা সেটে এটা আপনার 40 ও 95 এর মধ্যে পড়ে অথবা এই 55 সংখ্যার মধ্যে পড়বে আরকি। 40 আর 95 এই দুটাকে আপনি যদি এক ধরেন যে অ্যা এক সাইডে 40 আর এক সাইডে 95 তাহলে আর বাকি যত নাম্বার আছে সে 40 থেকে 95 এর মধ্যেই পড়বে এবং এই পরিসরটা হলো 55। তেমনি আমরা যদি কুইজ 2 এর জন্য বের করতে চাই, তাহলে আমরা করব সর্বোচ্চ স্কোর ছিল ৯৮, সর্বনিম্ন স্কোর ছিল ৫৮, তাহলে আমাদের রেঞ্জ আসছে ৪০। সিমিলারলি কুইজ 3 এর জন্য রেঞ্জ হলো ৮০। তো রেঞ্জ আমাদেরকে জানায় যে একটা ডেটা সেটের মানগুলো কিভাবে ছড়িয়ে আছে। মানে আপনি যদি দেখেন রেঞ্জ যত বড়, তার মানে ডেটা তত বেশি ছড়ানো। আর রেঞ্জ যত ছোট তার মানে হলো মানগুলো মোটামুটি কাছাকাছি ভাবেই আছে। তাহলে আমি যদি এখানে ৬৫ না হই, ধরেন আমি এটা ধরতাম ৭০ আর এটা যদি ৮৫ এবং এটা যদি ৮৭ এবং এটা যদি আপনার সর্বনিম্ন স্কোর বেড়ে যদি ধরেন এটা ৮০, তাহলে আপনি দেখেন যে আমার এখন সর্বনিম্ন স্কোর হলো ৮০, সর্বোচ্চ স্কোর হলো ৯৫, তার মানে আমার রেঞ্জ ছোট হয়ে আসছে। এবং বাকি সবগুলো নাম্বার দেখেন ৮০ থেকে ৯৫ এর মধ্যেই আছে। তো এখানে মোটামুটি আপনি রেঞ্জ ব্যবহার করে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এটা ডায়াগনস্টিক টুল। আপনি এভারেজ ব্যবহার করবেন, মিডিয়ান ব্যবহার করবেন, মিন ম্যাক্স ব্যবহার করবেন এবং রেঞ্জ ব্যবহার করবেন। এই কয়েকটা ব্যবহার করে আপনি একটা ধারণা পাবেন আপনার ডেটা সেটের সম্পর্কে। আমরা এর পরের ভিডিওতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আ আলোচনা করব। আ সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আশা করছি সামনের বার আপনি রেঞ্জ ব্যবহার করে আপনার ডেটা সেটের বিন্যাস বা ডেটা সেটের আ পরিসর সম্পর্কে ভালো ধারণা পাবেন। ধন্যবাদ।